ওই সিন্ডিকেটের ভেতরে যে মানুষগুলো যাদের পছন্দ করে তারাই কাজ কয়েকটা পাচ্ছে, আর বাকি যারা রয়েছে তারা কিন্তু কাজ করতে পারছে না। এখন চাহিদা তো নিজের প্রফেশন থেকে ফুলফিল করাটা সম্ভব না সব সময়। যে অনেক কিছু করতে ইচ্ছা করছে অনেকের সাথে, কিন্তু ইচ্ছা করে করছি না। কারণটা কি? আমাদের নিজেদের রেপুটেশনের কথা চিন্তা করছি, কিন্তু এখনকার সময় তো ওই চিন্তাটা কারো মধ্যে নেই, যার কারণে এমন একেবারে দেউলিয়া হয়ে গিয়েছে সবাই। আর কি বলবো ওটা নিয়ে? সব কালে সব যুগেই সবাই অপকর্মে জড়িয়েছে, যার যখন মন চেয়েছে যেখানে অপকর্মে জড়াতে। তো যে ব্যক্তিদের অপকর্মে জড়ানোর ইচ্ছা, তখন কখনো কোনো কিছু দিয়ে আটকানো যায় না। সেটা ওকালেও ছিল, একালেও আছে এবং আগামীতেও হবে। এখন বলতে পারেন যে প্রবণতা অনেক বেশি। কিসের জন্য প্রবণতাটা বেশি হওয়ার কারণটা হচ্ছে লোভ, মানুষের মধ্যে গ্রিড, এবং আমি ওর মতো হতে চাই, ওর মতো হতে চাই, এটা এরকম পেতে চাই। তো অন্যের মতো হওয়ার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটা পূরণ করতে গেলে কিন্তু সেটা এক্সপেন্সিভ না, ইট কস্ট ইউ ফরচুন। সো ওই কারণেই কিন্তু মানুষের দেখা যাচ্ছে যে চাহিদা অনেক বেড়ে গেছে। এখন চাহিদা তো নিজের প্রফেশন থেকে ফুলফিল করাটা সম্ভব না সব সময়। তো যার কারণেই দেখা যায় যে তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের সাথে জড়িয়ে যাচ্ছে, যাতে এই ফিনান্সিয়াল চাহিদাটা নিজেদের পূরণ করতে পারে এবং তাদের নিজেদের ল্যাভিশ লাক্সারিয়াস লাইফ করতে পারে। তো এটার প্রধান কারণটাই হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আমাদের পারিবারিক, সামাজিক এবং মানসিক শিক্ষা ব্যবস্থাটা। আমাদের মধ্যে মনে হয় এই যে লোভের জিনিসটা, কিংবা অন্যের মতো হতে হবে, অন্যের মতো আমার করা লাগবে, ওর আছে আমার কেন নেই, এই জায়গা থেকে বেরিয়ে আসলে আমার মনে হয় প্রবণতাটা কমে যায়। আমরা যে সম্মান নিয়ে আছি, কিংবা যে পজিশনটা আমরা হোল্ড করছি, সেই পজিশনটা অনুযায়ী কি আমরা আমাদের কোন কাজটা করা উচিত, কোনটা করা উচিত না। আমরা অনেক সময় আছে যে অনেক কিছু করতে ইচ্ছা করছে অনেকের সাথে, কিন্তু ইচ্ছা করে করছি না। কারণটা কি? আমাদের নিজেদের রেপুটেশনের কথা চিন্তা করছি, যে আমাদের রেপুটেশন কী হবে, হ্যাঁ, এটা ভেবে আমরা ওটা করছি। কিন্তু এখনকার সময় তো ওই চিন্তাটা কারো মধ্যে নেই, যার কারণে এমন একেবারে দেউলিয়া হয়ে গিয়েছে সবাই। আর কি বলবো ওটা নিয়ে? ইট ইজ ভেরি স্যাড। কিন্তু সবারই মনে হয় এটা ফোকাস করা উচিত, যে এই জায়গা থেকে আমরা কিভাবে করে নিজেদেরকে ভালো কোনো কিছু করতে পারি। এখনকার এই একদম নতুন জেনারেশনে যে মডেলটা এসেছে না, তারা কিন্তু আমার কাছে অনেক হোপফুল মনে হয়েছে। মাঝখানে বিগত যে 8-10টা বছর যে মডেলরা যারা এসেছিল, তাদের তুলনায় কিন্তু এখনকার জেনারেশনে যারা আসছে, আমার কাছে অনেক হোপফুল মনে হয়েছে। যে মেল এবং ফিমেল বোথ, দে আর ভেরি হোপফুল, এবং তারা কিন্তু ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কাজ করতে যাচ্ছে। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাম এটার জন্য। কিন্তু আমাদের দেশে আমরা আসলে কতটুকু সুযোগ পাবো তাদেরকে বিকশিত হতে দেওয়ার, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ আগের বিগত সরকারের সময় আমরা দেখেছি যে প্রচুর কাজ হতো আমাদের ইন্ডাস্ট্রিতে অর্গ্যানিকলি, মানে কাউকে কখনো কাজে হুক আপ করতে হতো না, যে এটা হুক আপ না করলে, ওটা হুক আপ না করলে, লবিং না করলে পরে কাজ হবে না, এরকম সবার মধ্যে চিন্তা ছিল না। কেউ কেউ লবিংয়ে কাজ করতো, কিন্তু আমরা যারা কিনা আমরা ট্রু আর্টিস্টরা যারা রয়েছে, কিন্তু আমরা প্রফেশনাল কল পেয়েই সবসময় কাজ করে এসেছি। আমাদের কখনো হুক আপ করতে হয়নি, লবিং করতে হয়নি, কখনো কারোর সাথে আমাদের ওই ম্যানেজমেন্টে যেতে হয়নি যে আমরা যাতে কাজ পাই ওই মানুষটার কাছ থেকে। সো এই বিষয়টা কিন্তু আর এখন নেই। এখন কাজের সংখ্যা এত কমে গিয়েছে, এত কমে গিয়েছে, আর সিন্ডিকেট এত বেড়ে গিয়েছে যে ওই সিন্ডিকেটের মাঝখানে দেখা যায় কি, যে শুধুমাত্র ওই সিন্ডিকেটের ভেতরে যে মানুষগুলো যাদের পছন্দ করে তারাই কাজ কয়েকটা পাচ্ছে, আর বাকি যারা রয়েছে তারা কিন্তু কাজ করতে পারছে না। কাজের ভলিউম যদি অনেক পরিমাণে হতো, তাহলে এই সিন্ডিকেটের বাহিরেও অনেক কাজ হতো। সো সেটা একটা খারাপ বিষয় আমার দিকে মনে হচ্ছে।